আসসালামু আলাইকুম। চলে আসছিলাম এক আত্মীয়র বাড়িতে বেড়াতে। হঠাৎ করে বেড়াতে আসে বা আত্মীয় বাড়ি থেকে তখন যখন বের হই, হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই রিক্সি। আর এটা শাহগঞ্জে ওঠার রাস্তা। যখন উঠতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে রাস্তার বেহাল অবস্থা, খুব রিক্স। রাস্তায় খাদা জমে আছে। গাড়ি নিয়ে কোথাও কোনো দিক দিয়ে যাওয়ার কোনো পথ নেই। খুবই কষ্টে আস্তে আস্তে শাহগঞ্জ বাজারে এসে পড়ছি। আইসা ভাবলাম যে বাসার জন্য কিছু তরি তরকারি কিনতে হবে, তাই সে গাড়ি থেকে নামলাম। নামে একটা ব্যাগ কিনলাম। ব্যাগ কেনার জন্য 200 টাকা দিলাম, কিন্তু ব্যাগের দাম 10 টাকা, কিন্তু 200 টাকা ভাঙতি দিতে পারছিল না। চাচা আবার 200 টাকা কষ্ট করে ভাঙতি দিয়েছে। ব্যাগ কিনলাম। ব্যাগ কিনে সেরে বাজারে ঢুকে পড়লাম। বাজারে ঢোকার পরে বাজারে তরি তরকারি দেখতে শুরু করলাম। কি কিনবো, কি শাকসবজি আছে কি আছে তা দেখতে শুরু করলাম। তারপরে যায় সেরে আলু জিগালাম কত কেজি। তখন আলু বললো 25 টাকা কেজি। আলু 25 টাকা কেজি বললো, কিন্তু গরিপুরে আর আর শাহগঞ্জের মধ্যে তেমন তফাৎ নাই। আলুর রেট সেমই। তারপরে আলু কিনলাম না, আসলাম চিচিঙ্গা কেনার জন্য। তারপরে দেখলাম চিচিঙ্গা পছন্দ হয়েছে না। সামনের দিকে আবার আসলাম। আসার পরে এক চাচাকে বললাম মূলা শাক কত করে। উনি বলল 4 মুঠা 40 টাকা। আবার জিজ্ঞালাম যে পেঁপে কত করে, তখন উনি মূলা শাক আমাকে দিতে চাইছিল, কিন্তু পছন্দ হয় নাই, নেই নাই। তারপর সামনের দোকানে চলে আসলাম। সামনের দোকানে চলে আইসা ওল কচু কিনলাম। ওই জায়গায় 1 কেজি ওল কচু কিনলাম 50 টাকা দিয়ে। ওল কচু নিয়ে আসাইরা বাজার থেকে চলে আসতেছিলাম। চলে আসার পরে যখন আবার সামনে অন্য এক দোকানে গেলাম যে ডেঙ্গা শাক কত করে, ডেঙ্গা শাক নিলাম। ওই জায়গায় 4 মুঠা ডেঙ্গা শাক নিলাম। নেওয়ার পরে চলে আসতেছিলাম। চলে আসার পরে যখন বের হইতেছিলাম বাজার থেকে, তখন পিছন দিক থেকে চাচা ডাক দিল যে আসেন পেঁপেটা নিয়ে যান। তখন আবার চাচার কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে আবার চাচা টাকা দিয়ে চাচার কাছ থেকে পেঁপেটা নিলাম। পেঁপে নেওয়ার পর ভাবলাম যে সামনের দিকে যাই, আর কিছু পছন্দ হয় কিনা। পছন্দ হওয়ার জন্য সবকিছু দেখতেছিলাম। দেখে হাঁটতে হাঁটতে পছন্দ হইল না, সামনের দিকে হেঁটে আসলাম। হেঁটে ভাবলাম যে তাইলে গাড়ির কাছে চলে যাই। আস্তে আস্তে গাড়ির কাছে আসলাম। আসার পর ব্যাগটা গাড়িতে রাখলাম। ব্যাগটা গাড়িতে রাখার মনে পড়লো বাচ্চার জন্য কলা কিনতে হবে। তাই আবার কলা কেনার জন্য বাজারের দিকে ঢুকতেছিলাম। তখন কলার দোকান খুঁজতে খুঁজতে সামনের দিকে চলে যাই। সামনের দিকে যাওয়ার পরে এক চাচাকে দেখতে পেলাম, কলা বিক্রি করতেছে। তখন চাচাকে জিজ্ঞালাম কলা কত করে, 25 টাকা করে বলল। তারপরে আমি কলা 20 টাকা করে বললাম, চাচা দিয়ে দিল। চাচার কাছ থেকে কলা নিয়ে আবার বের হয়ে গেলাম, সরাসরি গরিপুরের উদ্দেশ্যে বের হলাম। বের হওয়ার পরে সামনে আসার পরে হঠাৎ করে একটা ফোন আসলো। ফোন আসলে আমি ফোনে একটু কথা বললাম। কথা বলার পর আবার গরিপুরের উদ্দেশ্যে